ওয়েলকাম ফ্রেন্ড। রোজ ভ্যালি চিট ফান্ডের টাকা ফেরত পাবার আবেদন শুরু। এখনই আবেদন করুন অনলাইনের মাধ্যমে। বর্তমানে এই কমিটি রোজ ভ্যালির টাকা ফেরত দেবে বিনিয়োগকারীদের। রোজ ভ্যালির বিভিন্ন সম্পত্তি নিলাম করে এই কমিটির কাছে টাকা সঞ্চিত রয়েছে। এই কমিটি এবার যারা রোজ ভ্যালিতে টাকা রেখেছিল তাদেরকে টাকা ফেরত দেবে। টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করতে হবে অনলাইনে। কিভাবে আবেদন করবেন, এর কি কি প্রসেস রয়েছে বিস্তারিত জেনে নিব আজকের এই ভিডিওর মাধ্যমে। রোজ ভ্যালি রিফান্ড মাননীয় কমিটির ওয়েবসাইটে আপনারা কিভাবে ফর্ম জমা করবেন। সবার প্রথম আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর সেখানে আপলোড সার্টিফিকেট অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন। তারপর আপনার সম্পূর্ণ তথ্য ফিল আপ করুন এবং যাচাইয়ের জন্য জমা দিন। এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দা ইনভেস্টর, আমানতকারী গণের নাম। এখানে কোম্পানি, আপনারা এখান থেকে কোম্পানির নাম সিলেক্ট করে নেবেন। আপনারা কোন কোম্পানিতে টাকা জমা করেছিলেন রোজ ভ্যালির। আমানতকারীর প্রথম নাম, বয়স, এখানে জেন্ডার সিলেক্ট করে নিবে। এখানে ফোন নম্বরটি বসিয়ে দিবেন। এখান থেকে আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ড, যে কোনো একটি চুজ করে নিবে। এখানে ভোটার কার্ড নম্বরটি বসিয়ে দিবেন। ইনকেস জয়েন্ট হোল্ডার, দ্বিতীয় যৌথ আমানতকারী যদি হন, এখানে তার নাম, বয়স, জেন্ডার একইভাবে ভরে দিবেন। এখানে ফোন নম্বর, এখানে আইডেন্টিটি প্রুফ একইভাবে ইনপুট করে দিবেন। আধার কিংবা ভোটার কিংবা পাসপোর্ট। এখানে ভোটার কার্ড আমি চুজ করে নিলাম। এখানে ভোটার নম্বরটি বসিয়ে দিবে। এখানে পিতা অথবা স্বামীর নাম আপনারা ইনপুট করে দিবে। এখানে ঠিকানা আপনারা সঠিকভাবে ইনপুট করে দিবেন। ভিলেজ, গ্রামের নাম, পোস্ট অফিস আপনারা আপনাদের পোস্ট অফিস এখানে বসিয়ে দিবেন। আপনাদের পুলিশ স্টেশনের নাম বসিয়ে দিবেন। আপনাদের স্টেট অর্থাৎ রাজ্যটা কি এখানে বসিয়ে দিবেন। আপনাদের ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা আপনাদের কি বসিয়ে দিবেন। আপনারা আপনাদের পিনকোডটি বসিয়ে দিবেন। এরপরে যেটা দেওয়া আছে আমানতকারীর ব্যাংকের অ্যাকাউন্টের বিস্তারিত, অর্থাৎ আপনারা যেই ব্যাংকে আমানতকারীর ব্যাংকের অ্যাকাউন্টের বিস্তারিত, অর্থাৎ আপনারা যেই অ্যাকাউন্টে টাকা নিতে চাইছেন সেই অ্যাকাউন্টের ডিটেলস আপনারা এখান থেকে দিয়ে দিবেন। কোন ব্যাংকের আছে, আপনাদের নেম অফ দা ব্রাঞ্চ অর্থাৎ আপনাদের শাখার নাম, ব্যাংকটি বর্তমানে কোথায় উপস্থিত রয়েছে সেখানকার অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। নেম অফ দা ব্রাঞ্চ কোড অর্থাৎ শাখার নম্বর যদি জানা থাকে আপনারা এখানে বসিয়ে দিবেন। সেভিং ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ আপনাদের অ্যাকাউন্ট নম্বরটি এখানে বসিয়ে দিবে। এমআইসিআর অফ দা ব্যাংক, ব্যাংকের এমআইসিআর নম্বর যদি জানা থাকে তাহলে এখানে বসিয়ে দিবে। এখানে আইএফসি কোড নম্বরটি বসিয়ে দিবে। তো বন্ধুরা, আপনারা আপনাদের সঠিক তথ্যগুলো এখান থেকে ফিল আপ করে দিবে। তারপর কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড সেই বাটনের সেই অপশনে ক্লিক করবে। আমার কাছে এখন বর্তমানে সঠিক তথ্যটি নেই, যেটার জন্য আমি আপনাদেরকে সাবমিট করে দেখাতে পারছি না। আপনারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করে নেবেন। মাননীয় কমিটির কাছে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার আগে অনুগ্রহ করে দুবার যাচাই করুন। বিশেষত সংস্থাপত্রের বিবরণ, ব্যক্তিগত বিবরণ এবং ব্যাংকের বিবরণ মাননীয় কমিটির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়ার পরে আপনি আপনার ভবিষ্যতের রেফারেন্স উদ্দেশ্যে একটি স্বীকৃতি নম্বর পাবেন। আপনি সেই সাথে স্বীকৃতি কপি মুদ্রণ বা ডাউনলোড করতে পারবেন। মাননীয় কমিটির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদন জমা দেওয়ার পরে আপনি আপনার ভবিষ্যতের রেফারেন্স উদ্দেশ্যে একটি স্বীকৃতি নম্বর পাবেন। এখন আপনি যদি আপনার জমা দেওয়া আবেদনের বর্তমান অবস্থান দেখতে চান তাহলে উপরে বাম দিকে বিনিয়োগকারী লিংকে যান। আপনার স্বীকৃতি নম্বর বা সার্টিফিকেট নম্বর প্রদান করুন এবং জমা দিন বোতামে ক্লিক করুন। প্রয়োজনীয় বিবরণ আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে। আমার জমা দেওয়া আবেদন সংশোধনের জন্য কোনো উপায় আছে কি? না, আপনার জমা দেওয়া আবেদন সংশোধন করার কোনো উপায় নেই। এই ধরনের পরিস্থিতিতে আপনাকে মাননীয় কমিটির কাছ থেকে আরো তথ্যের জন্য অপেক্ষা করতে হবে। যাচাইকরণের সময় আপনি এই ধরনের ভুল জমা দেওয়ার জন্য একটি সতর্ক বার্তা পাবেন এবং আপনি আবেদনটি পুনরায় জমা দেওয়ার সুযোগ পাবেন। আপনি অভিযোগ সহ আপনার মূল্যবান মতামত পরামর্শের জন্য মাননীয় কমিটির কাছে ইমেল লিখতে পারেন। যদি থাকে ইমেল আইডি পোর্টালে উল্লেখ করা রয়েছে। আপনাকে
আবার মাননীয় কমিটির ওয়েবসাইটের শীর্ষ বিভাগটি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। যদি কোনো কারণে আপনার আবেদন প্রত্যাখ্যান করা হয় তাহলে আপনি আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো বার্তায় একটি তথ্য পাবেন। মাননীয় কমিটি আপনাকে প্রত্যাখ্যানের কারণও উল্লেখ করবে। শুধু মন্তব্য অনুসরণ করুন এবং যাচাইকরণের জন্য আপনার আবেদন আবার জমা দিন। টাকা ফেরত পাওয়ার আবেদন করার লিংক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।